Johanna, start your intro, please. বাবা তুমি মিউট হয়ে আছো, আনমিউট হও কাইন্ডলি। ও আচ্ছা, হ্যাঁ এবার বলো। Hello, my name is Sohana. I am 10 years old. I am a student of class 4. I study at Florence English Medium School. I live in Naranganj. My favorite subject is English, and my favorite game is hide and seek. I have a small family. There are 4 members. I have a father, a mother, and a sister. My father is an engineer, and my mother is a homemaker. I love my family very much. থ্যাংক ইউ সো মাচ সোহানা, ইট ওয়াজ ভেরি নাইস। খুবই সুন্দর হয়েছে ইন্ট্রোটা। আমি যদি একটা জিনিস একটু ঠিক করে দিই, মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার হবে, তাই না? কারণ এখানে ই আছে, ভাওয়েল, তো ভাওয়েলের আগে অ্যান হয়। আচ্ছা সোহানা, হোয়াট ইজ ইউর ফেভারিট হবি? হোয়াট ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? Drawing. Drawing. Okay, drawing. So one day if we get chance, we will see Sohana's drawing, how she draws. Okay? Okay. Now let's go to our today's পড়াশোনা। আমরা হচ্ছে আজকে পড়াশোনায় চলে যাই। ফার্স্ট অফ অল মিস হচ্ছে তোমাদের একটা প্যারাগ্রাফ পড়াবো, এবং সে প্যারাগ্রাফটা হচ্ছে মাই ক্লাসরুম। এখন এই প্যারাগ্রাফটা খুবই কমন। এটার থেকে আরেকটু কমন হচ্ছে মাই স্কুল, এটার সাথে আমরা সবাই পরিচিত, মাই স্কুল প্যারাগ্রাফটার সাথে। এখন মাই ক্লাসরুম কি কারো অলরেডি পড়া হয়েছে? লাইক আমার সিলেবাসে ছিল বা আমার বইয়ে ছিল, আমি অলরেডি পড়েছি। আমি 10-9 পারি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা মোটামুটি সবার জন্যই নতুন। এবং এই প্যারাগ্রাফটা দেখো, একটু স্ট্যান্ডার্ড ওয়েতে আছে, আর এখানে কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ডস ইউজ করা হয়েছে। একদমই যে খুব সিম্পল, খুবই ইজি, একদম 1-2 বেবিদের জন্য তা কিন্তু না। তোমাদের জন্য একটু স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে। তাহলে আই লার্ন ইন অর আই রিড ইন, তোমরা লার্ন ওয়ার্ডটা ইউজ করতে পারো, রিড ওয়ার্ডটা ইউজ করতে পারো। এখানে যে যার ক্লাস মেনশন করবে। আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 4, আই রিড ইন ক্লাস 3, যার যেটা ক্লাস। It is a class with size about 20 meter with white paint that covered all the walls. তাহলে এটা হচ্ছে 20 মিটার একটা বড় ক্লাসরুম সাইজে, এবং এই রুমের মধ্যে সবগুলো ওয়াল কি আছে, সাদা রং দিয়ে ঢাকা আছে বা সাদা রং করা আছে। In my classroom there are about 35 tables and chairs arranged well. এবং আমার ক্লাসরুমে 35টা চেয়ার আছে এবং 35টা টেবিল আছে, যেগুলো সুন্দর করে জোড়া জোড়া করে সাজানো। আমরা জানি টেবিল আর চেয়ার মিলিয়ে একটা সেট হয়, একটা জোড়া হয়। In front of tables and chairs there are 2 sufficiently large whiteboards. তাহলে আমার পুরো ক্লাসে কি করা আছে, চেয়ার এবং টেবিলগুলো তো সাজানো আছে। এবং আমরা জানি সবাই আমরা মিউট থাকবো, মিউট যতক্ষণ পড়াবো কেউ আনমিউট হব না, ঠিক আছে? মিস ডেকে নিব, যখন যাকে দরকার মিস নাম ধরে ডেকে নিব, তখন আনমিউট হয়ে যাবে। আচ্ছা, in front of tables and chairs there are 2 sufficiently large whiteboards. তাহলে ধরো আমাদের রুমে টেবিল এবং চেয়ার সব কিন্তু জোড়া জোড়া করে সাজানো থাকে, এবং রুমের ফ্রন্টের দিকে বা আমরা যেদিকে মুখ করে বসি সেখানে হচ্ছে হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড থাকে। এবং এখানে ক্লাসরুমে তোমরা চাইলে 1 লিখতে পারো, যদি ক্লাসে 1 থাকে, একটা হোয়াইট বোর্ড থাকে একটা, যদি একটা ব্ল্যাক বোর্ড থাকে তাহলে আমরা ব্ল্যাক বোর্ডও লিখবো। বাট এখানে দেখো এই ক্লাসরুমে 2টা হোয়াইট বোর্ড আমরা দেখতে পাচ্ছি, বা হোয়াইট বোর্ডের কথা এখানে মেনশন করা হয়েছে, বড় 2টা হোয়াইট বোর্ড আছে। At the corner of my classroom, there is a cabinet used to store janitorial tools such as brooms, feather duster, and others. এবং আমার ক্লাসরুমের একদম কর্নারে একটা কি আছে, ক্যাবিনেট আছে, এবং ক্যাবিনেটের ভিতরে কি ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জিনিসপত্র রাখা আছে। তাহলে কি কি আছে, ঝাড়ু আছে, তারপর হচ্ছে ফেদার ডাস্ট করে যে সেগুলো আছে, এবং আদার্স যা যা প্রয়োজনীয় জিনিসপত্র টু মেক এ ক্লাসরুম ক্লিন অ্যান্ড নিট, ওগুলো সব আছে। রাইট নেক্সট টু দ্য ক্যাবিনেট, ক্যাবিনেটের পাশে আমি কি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ আ টিচার্স ডেস্ক, আমাদের টিচারের ডেস্কটা রাখা আছে, টেবিলটা রাখা আছে, which is covered with
ব্লু টেবিল ক্লথ, যেটা হচ্ছে নীল কালার টেবিল ক্লথ দিয়ে ঢাকা। তাহলে টিচারের টেবিলটা আমি কি দেখতে পাচ্ছি, একটা ব্লু টেবিল ক্লথ দিয়ে ঢাকা আছে। অন দ্য টিচার্স ডেস্ক, এখন আমরা টিচারের টেবিলের উপর ডেস্কের উপর কি কি দেখবো সেটা পড়বো। There is a beautiful flower vase and a pile of books that ordered well. টিচারের উপর টেবিলের উপর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সুন্দর ফুলদানি, আর আরেকটা হচ্ছে তোমার কিছু বই খাতা সাজানো আছে, যেটা টিচারদের দরকার হতে পারে, বইটা দেখে তোমাদের পড়াবে। My classroom is clean and comfortable class for learning. আমার ক্লাসরুমটা হচ্ছে খুবই পরিচ্ছন্ন আর হচ্ছে কমফোর্টেবল আর আরামদায়ক পড়াশোনা করার জন্য এখানে। কারণ ক্লাসরুম যখন তোমার নিট অ্যান্ড ক্লিন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন এই ক্লাসরুমে কিন্তু মন এমনি ভালো থাকবে, পড়াশোনা করতেও ভালো লাগবে। Even my classroom always wins the cleanness and completeness competition held in my school every year. এবং আমার ক্লাসরুম প্রতি বছর আমাদের স্কুলে একটা কম্পিটিশন হয় যে কোন ক্লাসরুম বা কোন রুমটা সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, ওই প্রাইজটা জিতে থাকে। এখন এটা আসলে তোমার সচরাচর স্কুলে হয় না, খুবই কম স্কুল আছে যেখানে হচ্ছে তোমার প্রাইজ দেওয়া হয় ওই ক্লাসের স্টুডেন্টদের। কেন? কারণ তাদের ক্লাসটা সারা বছর খুবই নিট এন্ড ক্লিন ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সবকিছু সুন্দর মেনটেন হয়েছে। The cleanliness in my school always maintained because we always hold a fixed schedule. এবং আমার স্কুলের ক্লিনলিনেসটা কেন সবসময় একদম মেনটেন করা হয়, কারণ আমরা স্কেজুল একটা রুটিন ধরে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করে থাকি। এখন এটা তোমার ডিপেন্ড করে। In our country, there are two types of schedule to clean the classrooms. One is like the students will help. In the government school, this actually happens a lot. যে তোমার উইকে একদিন কি 2 দিন ক্লাস মনিটর সহ গ্রুপ গ্রুপ করে দেওয়া হয় যে এই গ্রুপটা আজকে হচ্ছে ক্লাসরুম ক্লিন আপ করে ফেলবে এই টাইমটার সময়। আবার আবার কিছু স্কুল কি করে, টু ক্লিন দ্য ক্লাসরুম দেয়ার আর লাইক সিস্টার্স, এবার কিছু সিস্টার রাখা হয়, তারা হচ্ছে স্কুল শুরু হওয়ার আগে এবং স্কুল শেষ হওয়ার পরে ক্লাসরুম গুলো নিট অ্যান্ড ক্লিন রাখে। এখন এটা যে স্কুল যে রুলস ফলো করে ওভাবেই চলে এবং ওইটার উপর ডিপেন্ড করে ক্লাসরুম গুলো অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে। দেখা যায় স্টুডেন্ট যাদের উপর দায়িত্ব দেওয়া হয় ওই জিনিসগুলো কিন্তু আরো বেশি সুন্দর হয়। কেন? বিকজ দে আর স্টুডেন্টস, এটা তাদের নিজেদের ক্লাস, তো তারা যেভাবে আরো সুন্দর করা যায়, বেটার করা যায়, ওই চিন্তা করতে থাকে অলওয়েজ। Every morning my class is always cleaned before the lesson begins. প্রতিদিন সকালে আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই রুমগুলো সব পরিষ্কার করা হয়। মিস যেটা বললাম, একটা টাইম ধরে দেওয়া হয় যে এই টাইমটাতে তোমার ক্লাসরুম পরিষ্কার করা হবে, এটা স্টুডেন্টদের জন্য বলো বা সিস্টারদের জন্য বলো। Therefore, my class always becomes the most favorite class for teachers. এখন আমরা এই প্যারাগ্রাফ থেকে কি জানতে পারলাম, এখানে ক্লাসরুম সুন্দর রাখার, ক্লাসরুম ক্লিন রাখার পুরোপুরি দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের উপর থাকে। তো যার কারণে তারা হচ্ছে ক্লাসরুমটাকে খুবই সুন্দর রাখে এবং টিচারদের কাছে এই ক্লাসটা অনেক ফেভারিট থাকে, কারণ তারা রুমে ঢুকে একটা পরিষ্কার খুবই সুন্দর একটা পরিপাটি ক্লাসরুম দেখতে পায়। They are very fond of being in my class because the atmosphere which is so comfortable. এবং তারা হচ্ছে আমার ক্লাসে বা আমার ক্লাসকে খুবই পছন্দ করে, কারণটা হচ্ছে আমার ক্লাসের পরিবেশ খুবই কমফোর্টেবল, আরামদায়ক টিচারদের জন্য। এখন তোমার এখানে একটু কথা আছে, অ্যাকচুয়ালি একটা ক্লাসরুম একটা টিচারের ফেভারিট কখন হয়, ইন লাইক ওয়ান ওয়েজ অর টু ওয়েজ। ফার্স্ট অফ অল কি হতে পারে যে ক্লাসরুমটা মোটামুটি ক্লিন, একদম যে ঝকঝকা তকতক ওরকম না, বাট ক্লিন আছে, ধরা চলে ক্লাসরুমটা ক্লিন, বাট দ্য স্টুডেন্টস দেয়ার আর ভেরি গুড। ওখানকার স্টুডেন্টরা খুবই তোমার ভদ্র, কোনো দুষ্টুমিতে নাই, হোমওয়ার্ক দিলে রেগুলার হোমওয়ার্ক করছে, পড়া কমপ্লিট করে আসতেছে, এক্সেস লেভেলের কোনো দুষ্টুমি, যা হচ্ছে লিমিটেড। তখন ওই ক্লাসটা একটা টিচারের কাছে খুবই কমফোর্টেবল একটা জায়গা থাকে এবং ওখানে টিচার হচ্ছে গিয়ে পড়িয়ে আরাম পায়। এটা তার কাছে অনেক ফেভারিট একটা ক্লাস হয়েছে এবং সে গল্প করে ওই ক্লাসটা না অনেক ভালো, ওখানে গিয়ে কিন্তু ওদের কাছ থেকে আমি সবসময় পড়া পাই। আবার আরেকটা কি হতে পারে, ধরো তোমাদের
ক্লাসরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন, একদম বিচিত্র ক্লাসরুম দেখবে, খুবই পরিষ্কার, টিপটপ। কিন্তু ওইখানকার বাচ্চাগুলো কি হয়েছে, একটু বেশি দুষ্টামি। তারা সেই সাথে কথা শুনতে চায় না, পড়া কমপ্লিট করে দিতে চাচ্ছে না, অথবা হোমওয়ার্ক নিয়ে আসছে না রেগুলার। তো এগুলো কারণে দেখা যায় জাস্ট রুম ক্লিন হওয়ার উপর ডিপেন্ড করে এই ক্লাসে টিচারের ফেভারিট হতে পারে না। তাহলে আমাদের কি হওয়া উচিত, আমরা ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিনটা অবশ্যই মেনটেন করে চলবো, বাট পাশাপাশি পড়াশোনা ভালো মতো করতে হবে। আর দুষ্টুমি সবসময় একটা লিমিটের মধ্যে করতে হবে। একদমই যে দুষ্টুমি করা যাবে না তাও না, আবার খুবই এক্সেস লেভেলের কিছু করা যাবে না। তুমি কথা বলতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে গল্প করতে পারো টিফিন টাইমে, ইটস টোটালি ফাইন। তাহলে এই ছিল আমাদের আজকের প্যারাগ্রাফটা, মাই ক্লাসরুম। এখন আমরা কি করব, উই আর গোয়িং টু রাইট ইট। আমরা একটা খাতায় সুন্দর করে ক্লাসে বসে লিখে ফেলবো, কারণ বাসায় মিস এক্সট্রা হোমওয়ার্ক খুব একটা বেশি দেই না, যাতে তোমাদের স্কুলের পড়াটা ভালো মতো কমপ্লিট হয়, এটার জন্য এক্সট্রা কোনো টাইম না লাগে। আমরা যা পড়বো ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। এবং এটা লেখার জন্য আমি তোমাদের 10 to 15 মিনিটস টাইম দিচ্ছি, 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে সবাই প্যারাগ্রাফটা লেখা কমপ্লিট করবে, স্টার্ট। এবং প্যারাগ্রাফ লেখা যারা কমপ্লিট হয়ে যাবে সে কিন্তু আনমিউট হয়ে মিসকে বলবে, মিস আমার লেখা শেষ। তখন মিসকে এই প্যারাগ্রাফটা সুন্দর করে পড়ে শোনাতে হবে, যাতে মিস মিস প্রোনাউন্সিয়েশন মিস্টেক হলে সেটা ঠিক করে দিতে পারি। বলো তুষা। মিস আমরা কি এখানে আমাদের নিজের ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে পারি? তোমার ক্লাসের কোন ক্লাসে না। পড়ছে তুমি সেটা দিবে। Yes, তোমার miss. ক্লাসে ধরো 35টা চেয়ার টেবিল না, এর থেকে বেশি আছে বা এর থেকে কম আছে, সেটা দিতে পারো। তোমার ক্লাসের ওয়ালের কালার যদি অন্য কোনো কালার হয় সেটা দিতে পারো। কিছু কিছু ইনফরমেশন, 2-3টা ইনফরমেশন তুমি তোমার ক্লাস ওয়াইজ দিবে। তারপর হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড আছে কিনা সেটা চেঞ্জ করতে পারো, কয়টা আছে সেটা মেনশন করতে পারো। Miss, we can see the screen. পারো, মিস হচ্ছে ফুল স্ক্রিন করে দিয়েছি যাতে বড় করে দেখতে পারো।
Miss, I have done. Okay, teacher. Please read the paragraph for me now. পড়ো তো কি কি লিখেছো? Okay, Miss. My classroom. I learn in class 4. It is a class with size about 20 m2 with yellow paint that covered all the walls. In the classroom, there are about 23 tables and chairs arranged well. In front of tables and chairs, there are two sufficiently large
So there are one sufficiently large blackboard. At the corner of a classroom, there is a cabinet used to store the janitorial tools such as broom, feather duster, and others. Others. Right next to others. Right next to the cabinet, there is a teacher's desk, which is covered with blue tablecloth. On the teacher's desk, there is a beautiful flower vase, uh, pile of books that covered well. My classroom is a clean and comfortable class for learning. Even my classroom always wins the cleanliness and Cleanness and completeness. cleanness and completeness competition held in my school every year. The cleanings in my school always maintained because we always hold a picket Schedule. 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 Every morning my class is scheduled. Every morning my class is always clean before the lesson begins. Therefore, my class always become the most favorite class for teachers. They are very fond of being in my class because the atmosphere which so comfortable. Okay, Atmosphere which so comfortable. তারপর কার লেখা শেষ হয়েছে আর? Miss, I am done. Okay, Tabassum start. My classroom. I learn in 4 class. It is a class with size about 20 m2 with paint that covered all the walls. In my classroom there are about 30 tables and chairs arranged well. In front of tables and chairs there are one sufficiently large whiteboard. Sufficiently. At the corner of my classroom there is a cabinet used to store janitorial tools Janitorial. such as broom, paper, duster, and others. Right next to the cabinet there is a teacher's desk which is covered with blue tablecloth. On the teacher's desk there is a beautiful flower vase and a flight of books that order well. My classroom is a clean and comfortable class for learning. Even my classroom always wins the cleanliness and competence competition held in my school everywhere. The cleanliness in my school always maintained because we always hold a picked schedule. Schedule. Every morning Schedule. schedule. Every morning, my class is always cleaned before the lesson begins. Therefore, my class always becomes the most favorite class of for teachers. They are very fond of being in my class because the atmos- Atmosphere. atmosphere which so atmosphere Comfortable. which so comfortable. Okay, thank you, Tabassum. Comfortable. That's nice. Now কে বলবে? জান্নাত, তারহা, কার লেখা শেষ হয়েছে? Miss, I have done. তারহা start. My classroom. I learn in class 4. It is a class with size about 20 meters with white paint that covered all the walls. In my classroom, there are about 35 tables and chairs arranged well. In front of tables and chairs, there are two sufficiently large. There's one sufficiently large whiteboard. At the corner of my classroom, there is a cabinet used to store janitorial tools such as brooms, feather duster, and others. Right next to the cabinet, there is a teacher's desk,
which is covered with blue tablecloth. On the teacher's desk there is a beautiful flower vase and a pile of books that ordered well. My classroom is a clean and comfortable class for learning. In my classroom always Even my classroom always wins the cleanliness and completeness competition held in my school every year. The cleanliness in my school always maintained because we always hold a picket schedule. Every morning my class is always cleaned before the lesson begins. Therefore, my class always becomes the most favorite class for teachers. They are very fond of being in the class because the atmosphere which is so comfortable. Okay, Taha, very good. Your pronunciation is also nice. Now let's start. Jannat. মিস আমার আরেকটু আছে Okay, it's okay. You can stop here and now read the paragraph. জান্নাত, আমরা যতটুকু লিখেছি সেখানে স্টপ হয়ে যায় এবং মিসকে হচ্ছে এখন একটু পড়ে শোনাই। ওকে আই এক মিনিট মিস I learn in 4th class. It is a class with size about 20 মিটার s 20 miss মিটার বলবে। eh, দেখো, 20 meter with 20 meter Miss, I have done. okay, Suhana. with white paint that covered all the walls in my classroom. There are about 35 tables and chairs are Arrange arranged well. in front of tables and chairs. There are two sufficiently large with whiteboards classroom. At the There corner, is at the corner of my classroom. মিস এতটুক লেখা হয় নাই It's okay. বলো তুমি, দেখে বলো। at the corner of my classroom there is a cabinet used to store Janitorial. miss এটা to Janitorial. Jantaniel those such as Brooms. Brooms, feather duster. মিস এটা আরেকবার তো বলবেন Brooms. ব্রুস তারপর Feather duster. feather duster and others right next to the cabinet there is a teacher desk with a which is covered with blue tablecloth on the teacher desk. Teachers. There is a beautiful flower vase and a pile of books that water will. My classroom is a clean and comfortable class for learning.
Even my classroom always wins the cleanness and com com এটা একটু Completeness. completeness competition held in my school every year. The cleanness in my school always maintained because we always hold a big packet Schedule. schedule every morning my class is always cleaned before the lesson begins. Therefore my class always became the most favorite class for teachers. Okay. এতটুকু লিখেছি। আচ্ছা, তারপর তাহলে এখান থেকে দেখে আমরা বলে ফেলি, লাস্ট লাইন আছে মাত্র। Okay. They are comfortable. They are very Fond of. They are very fond of being Being in my class. my class because the atmosphere which so comfortable. Okay, thank you, Jannat. Now, Sohana, start. Welcome. Sohana, start. Is Sohana there? Sohana. Oh, Miss Anwar first. বলো, I learn in 4th class. It is a class with size about 20 meter to with white paint that covered all the walls. In my classroom, there are about 32 tables and chairs arranged well in front of tables and chairs. There are two sufficiently large whiteboards. Classroom, there is a cabinet used to store janitorial tools such as brooms, feather duster, and others. Right next to the cabinet, there is a teacher's desk which is covered with blue tablecloth. On the teacher's desk, there is a beautiful flower vase and a pile of books that ordered well. My classroom is a clean and comfortable class for learning. Even my classroom always wins the cleanness and completeness competition held in my school every year. The cleanliness in my school always maintained because we always hold a big schedule every morning. My class is always cleaned before the lesson begins. Therefore, my class always becomes the most favorite class for teachers. They are very fond of
being in my class because the Atmosphere. atmosphere was so comfortable. Okay, Suhana also good. Suhana pronunciation ভালো ছিল। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট পড়াতে। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এটা হচ্ছে অর্ধেক কমপ্লিট করেছিলাম এবং সেটা হচ্ছে পিকচার ডেসক্রিপশন, মানে পিকচার থেকে আমরা কিছু কোশ্চেন্স অ্যান্সার্স ক্রিয়েট করব। এবং আমি বলেছিলাম প্রথম 5টা হচ্ছে ক্লাসে কমপ্লিট করতে, বাকিগুলো বাসায় হোমওয়ার্ক দিয়েছিলাম। কে কি হোমওয়ার্ক কমপ্লিট করেছো নাকি বলেছিলাম আজকে ক্লাসে শেষ করব? কোনটা? মিস আজকে বলেছিলেন আজকে ক্লাসে শেষ করবেন। ওকে, তাহলে আজকে ক্লাসের জন্য আমরা টাস্কটা রেখেছি। তাহলে আমরা হচ্ছে প্রথম 5টা আর 4টা মেবি অনেকে কমপ্লিট করেছো। তাহলে আমি মিস আবার হচ্ছে তোমাদের আজকে 10 মিনিটস কি হাইট 15 মিনিট সময় পাবে বাকি কোশ্চেন গুলো কমপ্লিট করার জন্য। এখন যারা হচ্ছে লাস্ট ক্লাসে ছিল না তাদের জন্য একটু মেনশন করছি, এখানে পিকচার থেকে আমাদের কি করতে হবে? কোশ্চেন অ্যান্সার করতে হবে। ধরো এখানে একটা আমি পার্কের পিকচার দেখতে পাচ্ছি এবং দেখো এক একটা মানুষ কিন্তু এক একটা কাজ করতেছে, ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস দে আর ডুইং। এখন এই যে তুমি বিভিন্ন সিনারি দেখতে পাচ্ছ, এগুলোর উপর বেস করে এখানে টোটাল 11 কোশ্চেন আছে, 11টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমার ছবি দেখে খুঁজে বের করে তারপর অ্যান্সার লিখতে হবে। মিস হচ্ছে প্রথমটা শুধু একটু দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। Where does the scene take place? তোমাকে প্রথম কোশ্চেনই করেছি যে এই যে সিনটা দেখতে পাচ্ছ এটা আসলে কোথায়, এই ছবির জায়গাটা কোথায়, আরো সহজ ভাবে বলবে। তাহলে আমরা কি বলবো? ইট টেক্স প্লেস। টেক্স কেন হবে? কারণ ডাজ আছে, ইএস আছে, তো অবশ্যই আমার ভার্বের সাথে এসিএস রাখতে হবে ইটের সাথে। ইট টেক্স প্লেস অ্যাট আ পার্ক। ইট টেক্স প্লেস অ্যাট আ পার্ক, মানে এটা একটা পার্কের ছবি, এটা একটা পার্কে ঘটেছে। ঠিক সেম ভাবে বাকি কোশ্চেন অ্যান্সার গুলো আমরা লিখে যাব। এন্ড ইউর টাইম স্টার্টস নাও। যেটা কোশ্চেন বুঝবে না, যে ওয়ার্ডটা বাংলা মিনিং এ প্রবলেম হবে, সেটা মিসকে জিজ্ঞেস করবে, মিস উইল সলভ ইট। মিস প্রথম থেকে শুরু করব। যারা একদমই লিখো নাই তারা প্রথম থেকে, আর যাদের দু একটা লেখা হয়েছে তারা 2-3টে স্কিপ করে তারপর থেকে লিখবে, যে কটা বাদ আছে সেগুলো। মিস আমি তো এই ক্লাসটাকে পাইনি। হ্যাঁ সোহানা, এটা হচ্ছে একদমই নতুন টপিক সবার জন্য। এটা তোমার এই যে পিকচারটা দেখতে পাচ্ছ না, এই পিকচার থেকে তোমার কোশ্চেনের অ্যান্সার গুলো খুঁজে বের করতে হবে। এই জন্য মিস প্রথমটা বলে দিয়েছিলাম, ওয়ার ডাজ দ্য সিন টেক প্লেস। তোমাকে প্রথম কোশ্চেন জিজ্ঞেস করতেছে ছবি থেকে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা জায়গাটা কোথায়, এবং এই ছবিটা থেকে আমার বোঝাই যাচ্ছে এটা একটা পার্কের মধ্যে আছে। তাহলে আমি কি বলবো? ইট টেক্স প্লেস অ্যাট আ পার্ক। গট ইট সোহানা? ঠিক সেম ভাবে বাকি কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা লিখে যাব, ছবি থেকে উত্তর বের করব। আচ্ছা ম্যাম, আরেকজনকে দেখতে পাচ্ছি ক্লাসে, another person joined, Realme C21. Who is this, Baba? New student. মিস আমরা কি মিস আমি 5 নাম্বার কোশ্চেন পর্যন্ত লিখেছিলাম। তাহলে 6 থেকে মিস আমি শুরু কি করা। 6 নাম্বার থেকে হ্যাঁ। লিখবো? আচ্ছা, হাই বাবা। Realme C21, তোমার আসলে কোনো নাম নেই, আমি তোমার এই জন্য নাম ধরে ডাকতে পারছি না। ব্ল্যাক সোয়েটার পরে আছো। বাবা একটু আনমিউট হও তো। আনমিউট হও বাবা, আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। দেখো একটা মাইকের মতো অপশন আছে না, মাইকে ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। মিস জি জান্নাত। 6 নাম্বার কোশ্চেনের মিনিং কি? Okay. What are the two boys in the foreground doing? জান্নাত, foreground এর বাংলা কি বলেছিলাম মনে আছে? না। সামনের অংশ। তার মানে ছবির সামনের অংশে আমরা দুটো ছেলেকে দেখতে পাচ্ছি, তারা কি করছে এটা জানতে চাই। থ্যাংক ইউ মিস। মিস হ্যাঁ তাবাসসুম বলো। what is the meaning of miserable? কত নাম্বার বাবা? মিজারেবল। মিজারেবল মানে অনেক দুঃখী, অনেক কষ্টে আছে এরকম। 7 number question.
মিজারেবল অর্থ হচ্ছে অনেক দুঃখী বা অনেক কষ্টে আছে এরকম। ঠিক আছে? Okay, thank you, ma'am. Um, মিস মিস 6 নম্বর কোয়েশ্চেনটার বাংলা অর্থ কি? ফরগ্রাউন্ডে দুইটা ছেলে কি করছে? ফরগ্রাউন্ড হচ্ছে তোমার ছবির সামনের অংশ, একদম সামনের অংশ দেখো, দুটো ছেলে দেখতে পাচ্ছি, ওরা কি করছে? এটার অ্যান্সার লিখো। মিস, আমি কোয়েশ্চেন গুলো সাজিয়ে লিখতে পারছি না, কিভাবে লিখবো সাজিয়ে? আচ্ছা, তুমি একটা কাজ করো জান্নাত, আপাতত তুমি যতটুকু পারো ততটুকু লিখো, তারপর মিস তোমাকে হেল্প করবো। Okay. তোমার যতটুকু মনে হয়, লাইক তুমি দুইটা ওয়ার্ড লিখতে চাচ্ছ, দুইটা ওয়ার্ডই লিখো, তারপর মিস গুছিয়ে দিব। মিস 7 নম্বর কোয়েশ্চেনটার বাংলা হাউ ডু দে লুক, ব্রেকেটে হিন্ট দেওয়া আছে, মিজারেবল অর হ্যাপি। হাউ ডু দে লুক, তাদের কেমন দেখাচ্ছে। ওই যে সামনের দুইটা ছেলের কথা জিজ্ঞেস করো না 6 নম্বর কোশ্চেনে, তাদের কথাই আবার জিজ্ঞেস করতেছে যে ওদের চেহারা দেখে তোমার কি মনে হচ্ছে? ওরা কি হ্যাপি অনেক, নাকি ওরা অনেক কষ্টে আছে, ওদের অনেক কষ্ট হচ্ছে? মিজারেবল বাংলা হচ্ছে কষ্টে থাকা বা দুঃখে থাকা। মিস 8 নম্বর কোয়েশ্চেনটার বাংলা অর্থ কি? What is happening in the pond and beside the pond? পন্ড অর্থ কি তুষা? পন্ড, মিস পুকুর। হ্যাঁ। তাহলে তোমাকে কি জিজ্ঞেস করতেছি? হোয়াট ইজ হ্যাপেনিং ইন পুকুর। দা পন্ড, পুকুরের মধ্যে কি হচ্ছে? আর বিসাইডের বাংলা কি? মিস বাহিরে। পাশে, বিসাইড অর্থ পাশে। একটা হচ্ছে পুকুরের মধ্যে কি হচ্ছে জানতে পাশে। চেয়েছে, আর একটা পুকুরের পাশে কি হচ্ছে জানতে চেয়েছে। ম্যাম, ইয়েস জান্নাত। ম্যাম 7, ম্যাম 7 কোয়েশ্চেনের মিনিংটা একটু বলবেন? ইয়েস, হাউ ডু দে লুক, তাদের কেমন দেখাচ্ছে। যে সামনের দুটো ছেলেকে নিয়ে জিজ্ঞেস করছে যে ওদের কি অনেক খুশি দেখাচ্ছে, নাকি ওদের অনেক মনে হচ্ছে কষ্টে আছে। হাউ ডু, হাউ ডু দে লুক, হাউ মানে কেমন, ও দে অর্থ মিস, তারা, লুক মানে তাদের চেহারার কথা জিজ্ঞেস করতেছে, তাদের চেহারা কেমন দেখাচ্ছে। মিস, Yes, জান্নাত।
8 number কোশ্চেনের মিনিং What is happening in the pond and beside the pond? Okay. Pond অর্থ কি? জানা? POND. পুকুর তাহলে তোমাকে কি জিজ্ঞেস করতেছে? হোয়াট ইজ হ্যাপেনিং? হ্যাপেন মানে ঘটা, কি হচ্ছে পুকুরের ভিতরে। অ্যান্ড বিসাইড অর্থ কি? পাশে। তাহলে পুকুরের পাশ কি হচ্ছে আর ভিতরে কি হচ্ছে? Miss, I am done. ওকে বাবা, উই হ্যাভ টু ওয়েট ফর আদার্স। এখন আমাদের বাকিদের জন্য ওয়েট করতে হবে, কারণ অ্যান্সার শোনা যাবে না এখন। বাকি শেষ করলে পরে অ্যান্সার। Miss, I have done. ওকে তাহলে লেটস ওয়েট ফর আদার্স। বাকিরা লাস্ট 5 মিনিটস, 5 মিনিটস এর মধ্যে সবার লেখা কমপ্লিট করতে হবে।
Miss, I have done. Okay, Tusha. ম্যাম 10 number কোয়েশ্চেনের মিনিং There are two people on the path. What is each one doing? এখানে তোমাকে বলেছে there are two people. দুজন মানুষ on the path, রাস্তার উপরে। পাথ অর্থ রাস্তা। What is each one doing? Each one মানে এক একজন, doing মানে করা, এক একজন কি করছে। ও থ্যাংক ইউ Welcome. Miss, what is the meaning of eat? কোনটা বাবা? What is the meaning of eat? Eat. কোন ইট? একটা আছে খাওয়া, ইএটি, আর একটা আছে আইটি, ইহা। 10 number question. Each. E-A-C-H. EACH, each. Each অর্থ এক Eat. একজন, এক একজন কি করছে। Miss, can we all done? Okay, Tusha, wait. মিস 11 number কোয়েশ্চেনটার মিনিং হ্যালো ম্যাম 11 number কোয়েশ্চেনের মিনিং Jannat, wait. Jannat, 11 number হচ্ছে what is strange about the cat and the dog? Strange মানে হচ্ছে অদ্ভুত। তোমাকে জিজ্ঞেস করতেছি, পিকচারে একটা কুকুর একটা বিড়াল হচ্ছে দেখা যাচ্ছে, তোরা মানে কি অদ্ভুত কাজ করতেছে, ওদের দেখে তোমার কাছে কি স্ট্রেঞ্জ মনে হচ্ছে, এটা চেয়েছে।
ওকে, যে যতটুকু লিখেছ ওখানে আমরা স্টপ হয়ে আজকের জন্য এখন একটু অ্যান্সারে চলে যাই আমরা। সবার আগে যিনি কে লেখা শেষ করেছিল, তারহা নাকি তাবাসসুম, কে? তারহা তাবাসসুম দুজন থেকে একজন Me, লেখা Miss. ছিল। আর তারহা হচ্ছে আমাকে লাস্টের তিনটা বলবে, 9, 10, 11, 9, 10, 11, এই তিনটা অ্যান্সার বলো। তারহা স্টার্ট। মিস আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, তারহা বলো, 9, 10, 11, এই তিনটা। Answer number 9. A woman is under the tree and she is resting. Answer number 10. A boy has fell from his bicycle and a man is jogging. Answer number 11. The cat is chasing the dog. Okay, thank you so much, Tarha. Your answers were really nice. তাহলে এটা আমি বাংলা বাকিদের জন্য করে দিচ্ছি। ক্যাট এবং ডগের মধ্যে তোমার ফ্রেন্ডস কি ছিল? আমরা সচরাচর কি দেখি, কুকুর বিড়ালকে ধাওয়া করছে, বিড়াল হচ্ছে কুকুরকে দেখে ভয় পাচ্ছে, বাট এখানে দেখো উল্টো বিড়ালটা কুকুরকে ধাওয়া করেছে এবং কুকুরটা প্রচুর ভয় পাচ্ছে বিড়ালকে দেখে। So this is the strange thing about this picture. So the cat is chasing the dog and this is the strange thing about this picture. এটা হচ্ছে অ্যান্সার ছিল আমাদের। There are two people on the path. What is each one doing? এখানে আমরা দুজন মানুষ দেখতে পাচ্ছি, দুজন মানুষের একজন দেখো সাইকেল থেকে পড়ে যাচ্ছে আর আরেকজন জগিং করছে। So one man is falling from his bicycle and another man is jogging. শেষ অ্যান্সার। তারপর কি ছিল? Who is under the tree and what are they doing? এখানে একটু তাহা ঠিক করতে হবে, এখানে দে আসছে তার মানে একজনই বেশি পার্সন। আমাদের পিকচার খেয়াল করে দেখতে হবে। There is a baby beside the woman. দেখো ওমেনটা কিন্তু একটা বেবি নিয়ে শুয়ে আছে, তাহলে the woman and the baby are resting under the tree or are sleeping under the tree. That will be the answer. এখন চলে যাচ্ছি তাবাসসুমের কাছে। তাবাসসুম আমাকে নাম্বার 7 আর নাম্বার 8 বলো অ্যান্সার। নাম্বার 7, 8। They look happy. A man is swimming on the pond and beside the pond a girl is trying to touch a boy. ওকে, তাবাসসুম হচ্ছে ভেরি গুড। তাবাসসুমের অ্যান্সার তো ঠিক আছে পুরো লাইন। হাউ ডু দে লুক? এই যে সামনের দুটো ছেলেকে নিয়ে জিজ্ঞেস করতেছিল, তারা কিন্তু Miss অনেক me. খেলতে পেরে। They look very happy. And another one is what is happening in the pond and beside the pond. In the pond কি হচ্ছে? একটা মেয়ে সাঁতার কাটছে। A girl is swimming in the pond. A girl is swimming in the pond. একটা মেয়ে in the pond পুকুরের মধ্যে সাঁতার কাটছে এবং পুকুরের পাশে দেখো ওখানে কি করছে? A girl is trying to, আমরা টাচ বলতে পারি, trying to push বলতে পারি, যে সে ধাক্কা দিতে চেষ্টা করছে অথবা ধরতে চেষ্টা করতেছে ছেলেটাকে। তারপর চলে যাচ্ছে তুষার কাছে। তুষার will tell me number 5 and 6. Okay, Miss. I can see I can see a man is running and the man is running and other person has fallen while riding a bicycle. Number 6. They are playing football. Okay, thank you, Tusha. Now let me do a little correction here. Number 6, what are the two boys in the foreground doing? ঠিক আছে, they are playing football, এটা আমাদের শর্ট অ্যান্সার। আমরা যদি কোশ্চেনের সাথে ম্যাচ করে অ্যান্সার দিই তাহলে কি হওয়া দরকার ছিল? The two boys are playing football in the foreground. এটা একদম কোশ্চেনের সাথে ম্যাচ করে একটু বড় সেন্টেন্স। They are
doing, sorry, the two boys are playing football in the foreground. এখন নাম্বার 5 নিয়ে একটু কথা বলি। তোমাকে বলছে describe the path, রাস্তাটা দেখতে কেমন জিজ্ঞেস করেছে। আবার আরেকটা কোশ্চেন দেখো, নাম্বার 10 তোমার জিজ্ঞেস করেছে যে দুইটা মানুষ আছে রাস্তার উপরে, তারা কি করছে। দুইটা কিন্তু দুই কোশ্চেন, একটাতে জিজ্ঞেস করেছে মানুষরা কি করতেছে স্পেসিফিক্যালি, আরেকটাতে জিজ্ঞেস করেছে রাস্তাটা দেখতে কেমন। তাহলে রাস্তাটা দেখতে কেমন, আঁকা বাঁকা না? তাহলে আমরা কি বলবো, দ্য পাথ ইজ উইন্ডিং। দ্য পাথ ইজ উইন্ডিং মানে আঁকা বাঁকা, তেরা বেঁকা। এখন চলে যাচ্ছি সোহানার কাছে। সোহানা উইল টেল মি নাম্বার 3 and 4. সোহানা স্টার্ট। সোহানা আনমিউট হও, আনমিউট হয়ে পরে অ্যান্সার বলো। বলো এখন। মিস আমি এগুলো পারি না বেশিরভাগ। আচ্ছা ইটস ওকে। নাম্বার 3 আগে বলো তো বাংলা মিনিংটা কি, আগে রিডিং করো। ফরগ্রাউন্ড মানে কি মিস? ফরগ্রাউন্ড মানে সামনের অংশ, এই যে সামনের অংশ দেখতে পাচ্ছ না ছবির, এটা। তাহলে বাংলা কি হবে, হাউ মেনি আর ইন দ্য ফরগ্রাউন্ড, এই যে সামনের অংশে কয়জন মানুষ দেখতে পাচ্ছ। তো হ্যাঁ না, একদম সামনে, ছবির সামনে কয়জন মানুষ আছে? 5 জন। একদম সামনের অংশ দেখো, আমি তোমাকে একটু সার্কেল করে দিচ্ছি। এই কি 2 জন? এই অংশটার মধ্যে কয়জন আছে, এতটুকু অংশ। 2 জন। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে, দেয়ার আর two boys in the foreground. There are two boys in the foreground. That's it. তারপর when does the scene take place? এটা বাংলা হচ্ছে তোমার এই যে সিনটা দেখতে পাচ্ছ, ছবিটা দেখতে পাচ্ছ, কখন এই জিনিসটা ঘটেছে, মানে সময় জানতে চাচ্ছে। তোমার কাছে জানতে চেয়েছে সিজনটা কেমন, ঋতুটা কেমন ছবিতে। তারপর জানতে চেয়েছে দিনের কোন সময় মনে হচ্ছে, কখন এই মানুষগুলো পার্কে গিয়েছে। মেনশন হোয়াট দ্য ওয়েদার ইজ লাইক। আর তোমার কাছে জানতে চেয়েছে ওয়েদারটা কেমন, আবহাওয়া কেমন আজকে। হ্যাঁ ওকে বল। সোহানা ওয়েদার তোমার কাছে কেমন লাগছে ছবি দেখে? বিকাল বেলায়। ওকে বিকালবেলা, তো আমরা আফটারনুন বলতে পারি, দিনের সময় হচ্ছে আফটারনুন। তারপর আবহাওয়া কেমন, ওয়েদার কেমন? হালকা হালকা বাতাস। ওকে, আমরা উইন্ডি বলতে পারি বা সানি বলতে পারি, তাই না? আকাশ একদম ক্লিয়ার, তাহলে সানি ডে। আরেকটা কি চেয়েছে, সিজন। সিজনটা কি মনে হচ্ছে তোমার কাছে, হুইচ সিজন, কোন ঋতু? কোন ঋতু? হ্যাঁ, মেবি সামার, যেহেতু ছেলেরা শর্টস পরে আছে, গেঞ্জি পরে আছে, তাহলে সামার। তাহলে আমরা কি বলতে পারি, in the দিস ইজ scene, in the scene there is summer season and it's in the afternoon, also the weather is very sunny. এভাবে আমরা অ্যান্সার দিতে পারি। এখন নাম্বার 1 আর 2 আমাদের জান্নাত বলবে। জান্নাত স্টার্ট। in the skin there 1 minute. জান্নাত হচ্ছে নাম্বার 1 আর 2 বলবে। 1 minute, miss. মিস কয় নাম্বারটা বলবো? প্রথম দুইটা। মিস আমি তো সাজিয়ে লিখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমাকে বাংলাটা আগে বলো তো। What does the এটা কি? The scenes take place. হুম মিস এর মিনিংটা পারছি না।
মিনিং হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটার জায়গাটা কোথায় বলো তো, এটা কোথায়? পার্ক। Yes, তাহলে কি হতে পারে? ইট টেক্স প্লেস ইন এ পার্ক। এটা আমরা সাজিয়ে ভাবে লিখবো, ইট টেক্স প্লেস ইন আ পার্ক। তারপর নাম্বার 2 কি হবে বলো তো? নাম্বার 2 মোটামুটি ইজি ছিল। How many people are there আর ইন দা পিকচার, are in the picture? হ্যাঁ 7. there are actually 9 people। তাহলে আমরা কিভাবে লিখবো ম্যাচিং করে কোশ্চেনের সাথে? দেয়ার আর, দেখো তোমাকে দুইটা শব্দ অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে দেয়ার আর 9 people in the picture। People. There are Oh, 9 people in the picture। ঠিক আছে? there are 9 people in the picture. ওকে, অলসো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। আমরা বাসায় আবার একটু কোশ্চেনটা নিয়ে বসবো, ছবির সাথে ম্যাচ করে লেখার ট্রাই করব। যেগুলোতে আমরা প্রবলেম পাবো স্টিল মিসকে জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে। আর হচ্ছে মাই ক্লাসরুম প্যারাগ্রাফটা পড়া দিচ্ছি, সবার জন্য মুখস্থ করে আসবে, মিস কিন্তু পড়া ধরবো। তাহলে সি ইউ নেক্সট উইক, বাই বাই।